গত জুমায় আমি সোনার মদিনাতেই ছিলাম, সেখানে রাসূলের রওজার পাশেই জুমা আদায় করেছিলাম। আজকে তো বাংলাদেশে চলে এসেছি। আল্লাহর প্রশংসা, আল্লাহর সানা হামদ মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় গেলে দেখা যায় 24টা ঘন্টা আল্লাহর ঘর তাওয়াফ হচ্ছে। একটা সেকেন্ডের জন্য আল্লাহর ঘরে তাওয়াফ বন্ধ নেই। হয়তো সামনে পরিষ্কার করতেছে, পিছনে করতেছে, নিচতলায় বন্ধ রেখেছে, দোতলায় করতেছে, দোতলা বন্ধ, ছাদে করতেছে, সব খোলা, সব জায়গায় তাওয়াফ চলতেছে। আলহামদুলিল্লাহ, সব সময় 24 ঘন্টা 7 চক্কর, এটাকে বলা হয় তাওয়াফ। কেউ উমরা তাওয়াফ করতেছে, কেউ নফল তাওয়াফ করতেছে, কেউ হজের ফরজ তাওয়াফ করতেছে। তাওয়াফ চলছে। এই পৃথিবীর একটি জায়গায় দেখলাম, রাতে যাব একটু খালি সময়, না ওখানে আরো ভিড়। ভাবলাম যে দিনের 10টায় রোদ গরম, ওই সময় মানুষ কম থাকবে, তখনও ভিড়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা সব সময় চান্সে আছে কখন তার ঘরটাকে একটু তাওয়াফ করবে আরামসে, কাছাকাছি গিয়ে সব সময়। আরেকটা জায়গা দেখলাম রাসূলের রওজা তারের সামনে, যখনই সালাম দিতে যাই তখনই কেউ না কেউ লাইনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আমি একটি বারের জন্য যে রাসূলের রওজার সামনে একবারের জন্য একা ছিলাম না। রাত 2টায় বলেন, তখনও দেখি মানুষ আর মানুষ ঢুকছে। ফজরের পরে বলেন আরো ভিড়, 10টায় বলেন আরো ভিড়। 24টা ঘন্টা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গিয়ে মানুষ প্রাণ ভরে সালাম দিচ্ছে। মনে মনে চিন্তা করলাম, পৃথিবীর এই 2টা জায়গা এক সেকেন্ডের জন্য বন্ধ নাই। একটা হলো আল্লাহর ঘর তাওয়াফ করছে, আরেকটা হলো রাসূলের রওজা, মানুষ সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। আমি আপনি সালাম না দিলে রাসূলের সালামের অভাব হবে না। রাসূল বলছে জুমার দিনটা আসলে একটু বেশি করে সালাম দিও, কেননা তোমাদের সালাম ফেরেশতারা আমি রওজার কাছে পৌঁছায়। সুবহান। আর 24 ঘন্টা দুরূদের আমল করলে আরো ভালো, দুরূদের আমল আরো ভালো। স্বয়ং আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কুরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছে ফেরেশতারা সালাম দেয়, আমি আল্লাহ রাসূলের উপর দুরূদ পাঠাই, তোমরাও রাসূলের প্রতি দুরূদ পড়ো। আল্লাহু আকবার কাবীরা। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি গিয়েছি, এটা তো অনেক বড় আনন্দের, এটা তো অনেক বড় মুমিনের জীবনের জন্য একটা ব্লেসিং, যে আমি যে রাসূলের হাদিস আপনার সামনে পড়ি, আপনারা শোনেন, আমরা ক্লাসে পড়াই, সেই রাসূলকে আমরা সামনাসামনি দেখতেছি, তার রওজার সামনে দাঁড়িয়েছি। পাশে আছে আবু বকর, পাশে আছে আবু বকর সিদ্দিক, এবং তার থেকে 100 গজ 50 গজ দূরে আছে জান্নাতুল বাকি। সেখানে একটি কবরস্থান, প্রায় 10,000 সাহাবীর কবর সেই জায়গায় অবস্থিত। সুবহানাল্লাহ। আসলে মক্কা মদিনায় গেলে দেখা যায় ইবাদত কাকে বলে, ইবাদতের কি পরিবেশ, কি প্রতিযোগিতা। আপনি তাহাজ্জুদের আজান হয় ফজরের 1 ঘন্টা আগে, তাহাজ্জুদের আজান ফজরের 1 ঘন্টা। আমাদের দেশে তো তাহাজ্জুদের আজান হয় না, ওই দেশে মক্কা মদিনাতে 2টা মসজিদে শুধু তাহাজ্জুদের আজান হয়। 1 ঘন্টা আগে তাহাজ্জুদের আজান হয়। ওই তাহাজ্জুদের আজানের সময় আপনার পুরা নিচতলা যত ফ্লোর আছে মক্কায় সব বুকিং হয়ে যায়। আজানের পরে যদি যান তাহলে দোতলায়, বুঝেন নাই মনে হয়, তাহাজ্জুদের আজানের পরে গেলে দোতলায়, নিচতলায় চান্স শেষ, বন্ধ করে দেয়। তাহলে বুঝেন যে কত আল্লাহ প্রেমিকরা না ঘুমিয়ে সেখানে রাত কাটিয়ে দেয়। আর যখন দেখি লক্ষ লক্ষ মানুষ সেভাবে বসে আছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, কেউ নামাজ পড়তেছে, কেউ তাসবিহ পড়তেছে, কেউ জমজমের পানি খাচ্ছে, কেউ কাউকে খেজুর দিচ্ছে, কেউ গাওয়া পিলাচ্ছে, মানে গাওয়া চাটা। এই দৃশ্য দেখলে নিজের মনে মনে আয় হায়, আমি 2:30 বাজে আসছি, আমার আগে কত মানুষ বসে আছে, আমি মনে দেরি করে ফেললাম। স্পৃহা, ইবাদতের স্পৃহা এবং ইবাদতের যে একটা আকর্ষণ, যে একটা মজা সেখানে আসলে করা যায়। এই জন্য আমরা যারা দুর্বল ইমানদার, ওখানে গিয়ে আমাদের ব্যাটারিটা চার্জ করা দরকার। মাঝে মধ্যে যদি আমাদের তৌফিক থাকে যাওয়ার চেষ্টা করি, কারণ ব্যাটারি সেখানে গেলে কি হয়, চার্জ হয়, যে এখানে মুসলমানরা কিভাবে ইবাদত করতেছে, এবং ভিনদেশী মানুষরা, কালো রঙের মানুষরা কত প্রতিযোগিতা করে ইবাদত করতেছে। ঠিক মদিনাতুল মুনাওয়ারায় একই হালাত। রাসূলের তৈরি যে স্ট্রাকচার মসজিদটা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নামাজ পড়াতেন, ছোট যে মসজিদটা ছিল ওইটার ভিতরে তো জায়গা পাওয়া আরো কঠিন। এখন তো মসজিদ নববী বিশাল বড়। নবীজির যে স্ট্রাকচারটা ছিল ওইখানেও তাহাজ্জুদের আগে না গেলে, আজানের আগে না গেলে ভিতরে বসা যায় না, মানে ইমামের ডান পাশে। আর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ বাম পাশ তো সিরিয়াল দিয়ে ঢোকা লাগে, টিকিট কেটে পারমিশন নিয়ে ঢোকা লাগে। তা আসলে সারা রাত মানুষ নামাজে আছে, ইবাদতে আছে, পরিবেশে আছে। আমাদের কাফেলার একজন ভাই ছিলেন, তো এক ভাই বলতেছে যে এই লোককে বাংলাদেশে আমি হাতে পায়ে ধরেও মসজিদে দিতে পারি নাই। এবার হজে আসছে,
যাকে বাংলাদেশে হাতে পায়ে ধরেও মসজিদ নিতে পারতো না, এবার হজে যাওয়ার পরে উনি বলতেছে এই লোক শুধু মসজিদ নববীতে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রাতে তাহাজ্জুদ নামাজও পড়ে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ এবং তাহাজ্জুদ নামাজ। তো সে আশ্চর্য হয়ে যাচ্ছে, যাকে বাংলাদেশে হাতে পায়ে ধরেও মসজিদে নিতে পারতাম না, সে এখানে এসে 5 ওয়াক্ত নামাজ এবং রাতে তাহাজ্জুদ নামাজ রাত কাটায় দিচ্ছে। মানে ইবাদতের মজা, পরিবেশ সে পেয়ে গেছে। হইতে পারে তার জীবন এখান থেকে পরিবর্তন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশিরা অনেক পিছিয়ে আছি। আমি দেখেছি অনেক বাঙালি ভাই, বেশিরভাগ হলো বুড়ো মানুষ, বুড়ো বাঙালি, জোয়ান আমার মতো খুব কম। কিন্তু আফ্রিকান যে মুসলমানরা, আফ্রিকান মানে কালো, ইথিওপিয়া, সুদান, নাইজেরিয়া, সোমালিয়া, তারপর এরকম সাউথ আফ্রিকা, আফ্রিকার মুসলমানরা অনেক দেখেছি ইয়াং মুসলমান, যুবক, বুড়ো কম, তাদের যুবক বেশি, সব চলে আসছে ইবাদত। আসলে তো হজ সফরটা অনেক কষ্ট। 10 তারিখ থেকে শুরু করে আমাদের তাবু, তো বাংলাদেশি তাবু অনেক পিছনে ফেলায়, 8-10 কিলো হাঁটা লাগে, পাথর মারতে গেলে 8-10 কিলো হাঁটা লাগে, আসা যাওয়া করা লাগে, অনেক সময় আরাফার ময়দান থেকে হেঁটে আসা লাগে। এই জন্য শক্তি না থাকলে হজের সফরটা ভালো মতো করা যায় না। শক্তি দরকার, অনেক শক্তি, অনেক এনার্জি দরকার। অনেক বৃদ্ধরা তারা পাথর মারতে পারে নাই, হুইল চেয়ারে অনেক কষ্ট হয়েছে। এই জন্য আপনাদেরকে সফরের অভিজ্ঞতা সংক্ষেপে বলা আর কি, যে শক্তি থাকতে, সামর্থ্য থাকতে দ্রুত চলে যাওয়া, শক্তি থাকতে চলে যাওয়া। এটা 5-6 দিনের বড় একটা জার্নি হজের কাজটা। মিনায়, আরাফায়, মুজদালিফায়, এরপরে 3 দিন টানা পাথর মারা, এটা তো অনেক লম্বা একটা হাঁটা চলা করা লাগে। 18-20 লক্ষ লোক হাঁটা লাগে, সেখানে গাড়ির সুবিধা নাই, তাহলে রাস্তা ব্লক হয়ে যাবে। টাইম টু টাইম কাজ করতে হয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে সবাইকে একবার হলো বাইতুল্লাহ এবং রাসূলের রওজা দেখার সৌভাগ্য দান করুন বলে আমিন। আর আমরা যারা গিয়েছি আমাদেরকেও বারবার যাওয়া তৌফিক দান করুন বলে আমিন। তবে আপনার নিয়ত থাকতে হবে ভাই, ইচ্ছা শক্তি থাকতে হবে, নিয়ত থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে এবং চেষ্টায় থাকতে হবে। নিয়ত চেষ্টা না থাকলে শুধু আমার সঙ্গে আমিন বললে কোনো কাজ হবে? শুধু আমিন বললাম হবে না। বান্দা তো, আল্লাহ তো বান্দার হৃদয়টা দেখে, অন্তরটা দেখে, অন্তরের আকর্ষণ, অন্তরের চিন্তা, অন্তরের চেষ্টা আল্লাহ তাআলা কবুল করে দিবে। কিভাবে করবে এটা আপনার চিন্তা করতে পারবেন না, কিভাবে করবে এটা আল্লাহ আপনি চিন্তা করতে পারবেন না। তো আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ যেন আমাদের সবাইকে এবং আপনাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে যাবেন, যাদের টাকা পয়সা বেশি আছে স্ত্রীদেরকে নিয়ে যাবেন, ছেলেকে নিয়ে যাবেন, মেয়েকে নিয়ে যাবেন, তাদেরকে অভ্যস্ত করবেন। পৃথিবীর ইসলামের সূচনাই তো হয়েছে মক্কা মদিনা থেকে। ইসলামের দাওয়াতি কাজ, নবী রাসূলদের জিহাদ এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া বরকত, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ এই শহরকে নিরাপদ করে দেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এদেরকে রিজিক দ্বারা পরিপূর্ণ করে দেন। মক্কার জন্য তিনি দোয়া করছেন। রাসূল যখন মদিনায় আসছেন, মদিনায় আসার পরে রাসূল নিজে দোয়া করছেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যেমন মক্কার জন্য বরকতের দোয়া করছে, আমি নবীজি মদিনার জন্য বরকতের দোয়া করছি, আপনি তার ডবল বরকত মদিনায় দান করে দেন। এই জন্য মক্কা মদিনায় খাবারের অভাব নাই, মক্কা মদিনায় রিজিকের অভাব নাই, সকল রকমের রিজিক সেখানে মওজুদ। সুবহানাল্লাহ। মক্কায় তার ছেলেকে ইসমাইল এবং হাজারা স্ত্রীকে রেখে চলে গেছিল। অনেকদিন পর যখন দেখতে আসছিলেন, আসার পরে জিজ্ঞাসা করছিল তার পুত্রবধূকে, ইসমাইলের বউকে জিজ্ঞাসা করছিল যে তোমরা কি খেয়ে বাঁচো এখানে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জবাব দিয়েছিল, আমরা পানি আর গোশত খাই, পানি আর গোশত। তখন তিনি দোয়া করছে, আল্লাহ এই শহরের মধ্যে পানি আর গোশত বরকত আরো বাড়াইয়া দেন। ঠিকই আপনি দেখেন পানির কোনো কমতি নাই এবং বিশ্বের সেরা পানি, কি নাম? বিশ্বের সেরা পানি, অভাব নাই, 1 নাম্বার। 2 নাম্বার গোশত। আমরা এবার প্রায় 17 লক্ষ হাজি হজ করেছি, 17 লক্ষ পশু কুরবানি হয়েছে, শুধু হাজিদের পশু 17 লক্ষ। এছাড়া তো মক্কার সৌদি আরবের পশু আছে। এত গোশত যে গভর্নমেন্ট এগুলি রাখার জায়গা পায় না, বিভিন্ন গরিব দেশে সাদকা করে দেয়। এত গোশত, আমি চিন্তা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই হাদিস যখন বর্ণনা করে, রাসূল বলেছে আরে পানি আর গোশতের কথা বলছে, এই জন্য তিনি দোয়া করছে পানি আর গোশতের জন্য। যদি আরো কিছু বলতো আরো কিছু দোয়া করে দিত। সুবহানাল্লাহ। তা আসলে এই নিয়ামত পরিপূর্ণ জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। এই 2টা শহরে কিন্তু দাজ্জাল ঢুকবে না। দাজ্জাল সারা পৃথিবী তছনছ করে ফেলবে।
মক্কা মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, চতুর্দিকে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, আসবে চাবুক মারবে। দেখলাম মদিনার চতুর্দিকে পাহাড় দ্বারা ঘেরাও করা। মক্কা তো অনেক পাহাড়, এগুলি মনে হয় আল্লাহ তাআলা এমনি অটোমেটিক ব্যারিকেড করে রাখছে, আর ফেরেশতাদের মাইক তো থাকবে। এই দুইটা শহর, সৌদি আরবে কি হবে না হবে সেটা ভিন্ন কথা, কিন্তু এই দুইটা শহরকে স্বয়ং হেফাজত করবেন কে? রিয়াদে কি হবে, জেদ্দায় কি হবে, দাম্মামে কি হবে হোক, কিন্তু মক্কা মদিনা স্বয়ং জিম্মাদারি তো আল্লাহ সুবহানাল্লাহ। মক্কা মদিনার হেফাজত স্বয়ং আল্লাহ তাআলা করবেন, এবং এগুলির কথা কোরআনে অসংখ্যবার আসছে, হাদিসে অসংখ্যবার আসছে। এই বরকতময় জায়গা, নিয়ামতময় জায়গা, লক্ষ লক্ষ মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আরে মানুষ কত আহাজারি রোনাজারি, বাচ্চাদের মতো কান্নাকাটি, আল্লাহর কাছে বান্দারা যে বাচ্চা হয়ে যায়, মাসুম হয়ে যায়, এটা আরাফার ময়দানে না থাকলে দেখা যায় না। এটা মানুষ সবাই তো দুই টুকরা সাদা কাপড়ে, এখানে কেউ কাউকে মর্যাদা চেনার কোনো উপায় নাই। বাচ্চাদের মতো হাউ মাউ করে কান্না করতেছে, চিৎকার করে চোখের পানি ছেড়ে কান্না করতেছে, মনের সমস্ত ব্যথাগুলো আরাফার ময়দানে আল্লাহর কাছে বলতেছেন। আর আরাফার ময়দান তো সেই ময়দান যেখানে আল্লাহ তাআলা নিজে দুনিয়ার আসমানে চলে আসে, আর আসে বলে বান্দারা কি চায়, কি বলে ফেরেশতারা, আজকের এই ক্লান্ত উস্কো খুস্কো চোখে চুলে যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দান করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য বরকতময় এই চান্স, এগুলি এই জন্য বলা, আপনাদেরকে শুধু লোভ দেখাচ্ছি না, এটা আল্লাহর কথা, হাদিসের কথা। বরকতময় এই জায়গা জীবনে একবার হলো একটু টাচ করা, সেখানে থাকার চেষ্টা করবেন। জীবনে একটিবারের জন্য হলো আরাফার মাঠে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমি উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ, এবং এই নিয়ামত আপনারাও লাভ করেন। আমি চাই আপনারাও যান, চেষ্টা করেন। টাকা পয়সা দুনিয়াতে চিরস্থায়ী না, আজ আছি তো কাল নাই, সব টাকা পয়সা পড়ে থাকবে, ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি, আপনার ব্যবসা বাণিজ্য সব পড়ে থাকবে, একটি পয়সাও কবরে যাবে না, একটি পয়সাও আপনি জান্নাতের জন্য কেনার জন্য নিতে পারবেন না, বরং জান্নাতটা দুনিয়াতে ইবাদতের মাধ্যমে ক্রয় করতে হবে।